জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আমি যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম অগ্ন্যুৎপাত ও আগ্নেয়গিরি, এই চ্যাপ্টারটি আমি একটা প্রথম ভিডিও আমি আগেই আপলোড করেছি। আজকে এই চ্যাপ্টারটির দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ভিডিও। আমি এই চ্যাপ্টারটি শুরু করেছি যাতে প্রত্যেকটা স্টুডেন্টদের আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাত সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা পাওয়া যায়। তোমাদের এই ভিডিওর মাধ্যমেই প্রত্যেকটা বিষয় জানাবো। তাই আমার এই আগ্নেয়গিরি চ্যাপ্টারে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। আশা করি আগ্নেয়গিরি সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা পাবে। তাই যারা এসএলএসটি নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ এসএলএসটি বা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্ব দেখতে থাকবে। দেখবে তোমাদের আগ্নেয়গিরি সম্পর্কে কোনো রকম সমস্যা থাকবে না। অগ্ন্যুৎপাত ও আগ্নেয়গিরির এই দ্বিতীয় ভিডিওতে আমরা আজকে জানব আগ্নেয়গিরির বিভিন্ন অংশ ও অগ্ন্যুৎগম জাতীয় পদার্থ। আমরা পূর্বে আলোচনা করেছি, তোমরা ভিডিওটা দেখে নেবে, আমি লিঙ্কে দিয়ে দিয়েছি কার্ডে। সেখানে আগ্নেয়গিরি কী এবং কি কি কারণে আগ্নেয়গিরি ঘটে থাকে সেগুলো আলোচনা করেছি। আজকে এই দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আগ্নেয়গিরির বিভিন্ন অংশ এবং অগ্ন্যুৎগম জাতীয় পদার্থ, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে কি কি জিনিস বেরিয়ে আসে। চলো কথা না বাড়িয়ে প্রথমেই চলে আসি ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি যে আগ্নেয়গিরির বিভিন্ন অংশ আজকে আলোচনা বলেই দিলাম যে আগ্নেয়গিরির বিভিন্ন অংশ এবং অগ্ন্যুৎপাতজাত পদার্থ। এর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব আগ্নেয়গিরির বিভিন্ন অংশ। দেখো, আগ্নেয়গিরির গঠনের ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো ম্যাগমা গহ্বর বা ম্যাগমা প্রকোষ্ঠ। ম্যাগমা গহ্বর বা ম্যাগমা প্রকোষ্ঠ অর্থাৎ যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে, অর্থাৎ যেখানে ম্যাগমা আসে মানে অবস্থান করেছে, ম্যাগমা যেখানে অবস্থান করেছে সেই জায়গাটা ম্যাগমা সেল অর ম্যাগমা চেম্বার। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে, অর্থাৎ এইখানে ম্যাগমাগুলো জমা হয়ে থাকে এবং এখান থেকেই বেরোয়। তাহলে আশা করি বোঝাতে পারলাম ম্যাগমা চেম্বার বা ম্যাগমা গহ্বর বা ম্যাগমা সেল বা ম্যাগমা প্রকোষ্ঠ কোনটা। এবার চলে আসি 2 নম্বর, ছিদ্রপথ বা নির্গমন নল, ভলক্যানিক ভেন্ট। দেখো, এইখান থেকে ম্যাগমা চেম্বার থেকে এই যে বেরিয়ে আসছে, এইগুলো হলো ম্যাগমা নির্গমন নল। বোঝা গেল? এটাও নির্গমন নল, এগুলোও নির্গমন নল। এবার এগুলো এই এই যে প্রথম যেটা দেখছো এটা হচ্ছে প্রধান নির্গমন নল। এই যে যেটা প্রথমে দেখছো সেটা হচ্ছে একদম সোজা বেরিয়ে গেছে, এটা হলো প্রধান নির্গমন নল। আমি এখানে ভূগোলের প্রত্যেকটা জিনিস ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের বোধগম্য হয়। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। এরপর 3 নম্বরে আছে গৌণ ছিদ্রপথ। এই যে সাইড দিকে যেগুলো বেরিয়ে গেল এগুলো হচ্ছে গৌণ, অর্থাৎ মুখ্য থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে গৌণ ছিদ্রপথ। এবার পরবর্তীতে চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরের অংশটা হলো জ্বালামুখ বা ক্রেটার। জ্বালামুখ হচ্ছে এই অংশটা, জ্বালামুখ। এই যে এখানে লেখা আছে দেখো, জ্বালামুখ। এটা হচ্ছে জ্বালামুখ, অর্থাৎ যেখান থেকে আগ্নেয়গিরিটা বেরোচ্ছে, অর্থাৎ জ্বলছে, জ্বলছে। এখানে দেখো আগুন জ্বলছে, এই আগুন জ্বলছে মানে এটা হচ্ছে জ্বালামুখ। তারপর চলে আসি গৌণ জ্বালামুখ। এটা কিন্তু মুখ্য জ্বালামুখ, এখানে মুখ্য জ্বালামুখ লেখা নাই কিন্তু এটা জ্বালামুখ, তাই এটা মুখ্য জ্বালামুখ বলা যায়। গৌণ জ্বালামুখ, দেখো এটা গৌণ জ্বালামুখ। এই যে গৌণ নলের মাধ্যমে যেটা আসছে সেটা হচ্ছে গৌণ জ্বালামুখ। এখানে লেখা আছে গৌণ জ্বালামুখ বা অপ্রধান শঙ্কু। এবার চলে আসি আগ্নেয় শঙ্কু বা ভলক্যানিক কোন। ভলক্যানিক কোন হচ্ছে এইটা, টোটাল যে কোণাকৃতির যে আগ্নেয়গিরিটা এটা হচ্ছে ভলক্যানিক কোন, আগ্নেয় শঙ্কু। এই যে কোণাকৃতি, কোন, শঙ্কু আকৃতি, সেই জন্য বলা হচ্ছে আগ্নেয় কোন। আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আসি আগ্নেয় স্তূপ। আগ্নেয় স্তূপের দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, একটা সিমেন্টের মতো শক্ত একটা পিণ্ড সিমেন্টের মতো জমে আছে। আগ্নেয়গিরি থেকে লাভা অর্থাৎ ম্যাগমা বেরিয়ে আসার সময়
যখন এইগুলো বাতাসের সংস্পর্শে এসে জমে যায়, আগ্নেয়গিরির মুখেই জমে থাকে এবং এইগুলো সিমেন্টের আকারে জমে থাকে এই ধরনের দেখতে। এটাকে বলা হয় আগ্নেয় তুপ, ভলক্যানিক তুপ। আশা করি বোঝাতে পারলাম, ছবিটা দেখো বুঝতে পারবে। এবার চলে আসি আগ্নেয় বোমা। আগ্নেয় বোমা কি? আগ্নেয় বোমা, বোমা অর্থাৎ একটা বিশাল বিকট শব্দ দিয়ে যখন কোনো কিছু ছিটকে পড়ে তখন সেটাকে বোমা বলা হয়। কিন্তু এখানে দেখো এই যে পড়ে আছে, এটা কিন্তু এই আগ্নেয়গিরি এইরকম জায়গাতে ছিল, কিন্তু বিস্ফোরণ হওয়ার ফলে এ ছিটকে এসে এখানে পড়েছে। এই জিনিসটাকে বলা হচ্ছে আগ্নেয় বোম্ব, ভলক্যানিক বোম্ব বা আগ্নেয় বোমা, শক্ত কঠিন উপাদান। এবার চলে আসি আমরা লাভা প্রবাহ বা লাভা স্তর। এই যে লাভা বেরিয়ে আসছে আগ্নেয়গিরি থেকে, এই যে বেরিয়ে আসছে জ্বলন্ত একদম লাল রঙের, এটা হচ্ছে লাভা স্তর বা লাভা প্রবাহ। আগ্নেয়বোধক শিলা, এই এই যে লাভাগুলো বেরিয়ে আসছে, এই যে জমে গেছে দেখো, এই যে স্তরে স্তরে এর উপর আবার আগ্নেয়গিরি, আবার আবার লাভা এর উপরে আসবে, এরকমভাবে স্তরে স্তরে যে জমা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে আগ্নেয়বোধক শিলা। এই যে শিলা এই দিকটা সাইডে জমা পড়ে আছে, এগুলো হচ্ছে আগ্নেয়বোধক শিলা। এবার চলে আসি অগ্নুদ্গমজাত পদার্থ। এইগুলো যেগুলো আমরা দেখলাম সেগুলো আগ্নেয়গিরির বিভিন্ন অংশ, অর্থাৎ একটা আগ্নেয়গিরির মধ্যে কতগুলো অংশ থাকে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা দ্বিতীয় যে অংশটা দেখব সেটা হচ্ছে অগ্নুদ্গমজাত পদার্থ। আগ্নেয়গিরি থেকে কি কি জিনিস বেরিয়ে আসে, কি কি উপাদান বেরিয়ে আসে, সেই উপাদানের ভিত্তিতে আমরা এটাকে তিনটি ভাগে ভাগ করেছি। একটা বায়বীয় উপাদান, একটা কঠিন উপাদান, আর একটা হচ্ছে তরল উপাদান। আগ্নেয়গিরি থেকে তো বিভিন্ন রকম উপাদান বেরিয়ে আসে, সেই উপাদানগুলিকে আমরা তিনটি ভাগ করলাম: বায়বীয় উপাদান, কঠিন উপাদান এবং তরল উপাদান। এবার প্রথমে আমরা দেখব বায়বীয় উপাদানে কি কি বেরিয়ে আসে। বায়বীয় উপাদান আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ থেকে বেরিয়ে আসে, জলীয় বাষ্প বেরিয়ে আসে, যেটা জল H2O আকারে। কঠিন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, CO2, হাইড্রোজেন সালফাইড বেরিয়ে আসে, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে আসে, অ্যামোনিয়াম ক্লোরাইড বেরিয়ে আসে। আরও উপাদান নাইট্রোজেন, হাইড্রোজেন, আর্সেনিক, ফসফরাস, বরিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন উপাদান কিন্তু আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে। এবার এগুলো দেখলাম গ্যাসীয় উপাদান বেরিয়ে আসে। এবার আমরা দেখব কঠিন উপাদান কি কি আছে। কঠিন উপাদান কি আছে? কঠিন উপাদান আছে ট্রেফা। আগ্নেয়গিরির অগ্নুদ্গমের সময় এই যে বেরিয়ে আসছে ম্যাগমাগুলো, এই ম্যাগমাগুলো এখানে অনেক সময় কি হয়, জমা হয়ে যায়, অর্থাৎ অগ্নুৎপাত বন্ধ থাকে, তখন এগুলো বাতাসের সংস্পর্শে শুকিয়ে যায় এবং এই মুখটা বন্ধ হয়ে যায়। এই যে জমে গেল, এই যে উপরের অংশটাতে এসে জমা হলো, এইটাকে বলা হচ্ছে ট্রেফা, কঠিন পদার্থ এটা। এবার আমরা দেখব যে আর কি কি উপাদান আছে। এরপর আমরা দেখব পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্টটা কি? পাইরোক্লাস্টটা হচ্ছে ওই যে জমাট বাঁধা উপাদানগুলো আমরা দেখলাম জমাট বেঁধে আছে, এগুলো যখন বিস্ফোরণের মাধ্যমে যখন বাইরে ছিটকে পড়ে আরও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু উপাদান বেরিয়ে আসে, সেইগুলোকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্টকে আবার তাদের আয়তনের ভিত্তিতে, অর্থাৎ ব্যাসের ভিত্তিতে কিন্তু তাদেরকে আলাদা আলাদা ভাগ করা হয়। যেমন পাইরোক্লাস্টে দেখো, এখানে দেখতে হবে ইগনিম ব্রাইট, পিউমিস, স্কোরিয়া, ল্যাপিলি, আগ্নেয় ব্লক, আগ্নেয় বোমা, আগ্নেয় ধুলো, আগ্নেয় ভস্ম, সিন্ডার, আগ্নেয় তুপ। এই যে কিছু কিছু ভাগ আমি বললাম সেগুলো আগেই দেখলাম আগ্নেয়গিরিতে থাকে। তাহলে এই যে এদের, অর্থাৎ এদের সাইজ অনুযায়ী এই শ্রেণীবিভাগগুলো করা হয়েছে। ইগনিম ব্রাইট কি বলছে? ভস্ম ও পাইরোক্লাস্টে কঠিন মিশ্রণ ঢালাই লোহার মতো দৃঢ় হয়। এটা হলো পিউমিস, ক্ষুদ্রাকার গর্তযুক্ত ধূসর সাদা বর্ণের পিউমিস হয়। স্কোরিয়া, ছিদ্রযুক্ত ব্যাসল্ট ও অ্যান্ডেসাইট শিলা। ল্যাপিলি হচ্ছে 4 থেকে 64 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত শিলাখণ্ড। আগ্নেয় ব্লক হচ্ছে 64 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত, 64 মিলিমিটারের বেশি ব্যাসার্ধযুক্ত শিলাখণ্ড। আগ্নেয় বোমা 20 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত।
আগ্নেয় ধুলা হচ্ছে 2 মিলিমিটারের কম। আগ্নেয় ভস্ম 2 থেকে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। সিন্ডার 4 থেকে 32 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত এবং আগ্নেয়তুপ জমাটবদ্ধ পাইরোক্লাস্ট পদার্থ। আগ্নেয়তুপ আমরা আগেই দেখলাম যে আগ্নেয়তুপটা আরেকবার দেখে নাও। এই যে আগ্নেয়তুপ জমাটবদ্ধ একটা উপাদান। তাহলে এই উপাদানগুলো কিন্তু পাইরোক্লাস্টের মধ্যে পড়ছে এবং তাদের ব্যাসে এবং ব্যাস বা ব্যাসার্ধের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হচ্ছে। এবার আমরা দেখব যে তরল পদার্থ, যে লাভার যেটা বেরিয়ে আসছে প্রথম, সেটা হচ্ছে তরল পদার্থ। তরল যে পদার্থটা বেরিয়ে আসছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আম্লিক লাভা, একটা হচ্ছে মধ্যবর্তী লাভা, আর একটা হচ্ছে ক্ষারকীয় লাভা। এবার আম্লিক লাভা কোনটাকে বলবো? আম্লিক লাভা যে দেখবো যে যার 70 থেকে 80% সিলিকা আছে। সিলিকাটা 70 থেকে 80% আছে, অর্থাৎ সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি। সেই লাভাটা হচ্ছে আম্লিক এবং এটা একটু পুরু হয়, গাঢ় ধরনের হয় এই লাভাটা। আর এর পিএইচ এ মান 7-এর কম থাকবে, তার কারণ আম্লিক এটা। মধ্যবর্তী লাভা 50 থেকে 60 এর সিলিকার পরিমাণ, 50 থেকে 60% হচ্ছে সিলিকা থাকবে এবং এটা মধ্যবর্তী ধরনের হবে এবং এর ঘনত্বও মধ্যবর্তী হবে। আর আমরা দেখব ক্ষারকীয় লাভা 50%-এর কম সিলিকা থাকবে। সিলিকা 50%-এর কম থাকবে এবং এর ধরনটা হবে 7-এর পিএইচ মান যে 7, তার থেকে কিন্তু বেশি হবে। ঠিক আছে? আর এটা কিন্তু অত্যন্ত পাতলা অর্থাৎ তরল, খুবই তরল এই লাভাটা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? তরল পদার্থের ভিত্তিতে লাভাকে আমরা দেখলাম 3 রকমের: আম্লিক, মধ্যবর্তী, ক্ষারকীয়। এবার কঠিনের মধ্যে আমরা দেখছি ট্রেফা, দেখছি পাইরোক্লাস্টের বিভিন্ন ধরন দেখলাম, আর কি গ্যাসীয় উপাদান আমরা দেখলাম। আর কি দেখছি? অগ্ন্যুদ্গমের যে সমস্ত একটা আগ্নেয়গিরির বিভিন্ন অংশ, সে অংশগুলো আমরা প্রত্যেকটাই দেখলাম। আশা করি এই চ্যাপ্টারটার মধ্যে এই অংশটা যেটা আমি আজকে দেখালাম, কোনো রকম সমস্যা থাকবে না। আগ্নেয়গিরি নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আরও কিছু বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবে, সেটা আমি জানানোর চেষ্টা করব।